السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توفيقي हमारा है सीनों में गए हमारा, आशा नहीं मिटा दो नामों की निशाना। बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह। सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह। सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী শ্যামবাগান
আদ-দোহা তাফসীরুল কুরআন নুরানি মাদ্রাসা, ফকিরহাট, বাগেরহাট। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে একরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে একরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে জান্নাতের বাগানে বসবার জন্য সুযোগ করে দিলেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবেসে এত মানুষের ভিতর থেকে বাছাইকৃতভাবে মহান রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসবার জন্য সুযোগ করে দিলেন। কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে কখনো? এজন্য আপনি আমি যারা এখানে বসছি, অনেক বড় একটা নেয়ামত নিয়ে আপনি আমি বসতে পারছি। এজন্য আমাদের উচিত হবে, আমরা যারা রাস্তাঘাটে এদিক ওদিক ঘোরাফেরা করতেছি, সকলেই এই জান্নাতের বাগানে বসার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে। কিন্তু এই দুনিয়ায় যদি বলা হতো ওখানে কনসার্ট হচ্ছে, সেখানের জন্য কিন্তু বলা লাগতো না যে আপনি ওইখানে যান, আহ্বান করা লাগতো না। হেদায়েত পাওয়ার জন্য মানুষকে শুধু নসিহত করা হয়, কিন্তু কোনো মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য কিন্তু নসিহত করা হয় না। এই দুনিয়াতে যত মানুষকে আপনি আমি দেখেন, দ্বীনি প্রতিষ্ঠান যত আছে না কেন, প্রতি জুমায় ইমাম সাহেব বয়ান করতেছে নামাজের জন্য। আপনি আমি প্রতি মহল্লায়, পাড়ায়, সব জায়গায় মাহফিল হচ্ছে, ওলামায়ে কেরামরা নামাজের জন্য বয়ান করতেছে। আপনি আমি বিশ্ব ইজতেমায় যাইতেছি, সেখানেও নামাজের বয়ান হয়। আপনি আমি চরমনায় যাই, সেখানেও কি নামাজের বয়ান হয়। পৃথিবীতে সব জায়গায় সব মানুষকে নসিহত করার জন্য, শুধু নামাজের জন্য নসিহত যত পরিমাণ করা হয়, এই পরিমাণ যদি আপনাকে আমাকে কিন্তু জেনাখোর, বেবিচার ভিতরে সুদখোর, ঘুষখোরের জন্য কিন্তু এই পরিমাণের আপনাকে আমাকে কখনো নসিহত করা হয় না। তার কারণ হলো, আপনি আমি যদি এই দ্বীনি প্রতিষ্ঠানে, এই মজমায় যদি আজকে বসতে না পারি, এমনও তো হতে পারে কালকে এরকম সময় আমি দুনিয়াতে নাই, কবরের ভিতরে ঘুমায় আছি। এই দুনিয়াতে আপনি আমি যদি মনে করি যে না, আমি তো আগামীকাল এই দুনিয়ায় নাও থাকতে পারি, আমার শেষ সময় তো এই পৃথিবীতে শুধুমাত্র অল্প সময় নিয়ে আমি দুনিয়ায় আসছি। কতটুকু সময় নিয়ে আসছি? সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি কতটুকু সময় নিয়ে এই দুনিয়াতে আসছেন? একজন সাহাবী বলতেছেন, আমি যদি ডান দিকে সালাম ফিরানোর পর অপর দিকে সালাম ফিরবো কিনা এর কোনো নির্দিষ্ট সময় নাই। দুনিয়ার মুসলমানেরা আমার, সব কিছু আপনি আমি বুঝি। জমির পরসার জন্য যদি এসে পরসা বলা হয়, কোনটা এসে পরসা আপনি আমি জানি, কোনটা মার্জরিক পরসা এটা আপনি আমি জানি, কোনটা প্রিন্টের পরসা এটা আপনি আমি বুঝি। কিন্তু ইসলাম বোঝার জন্য আপনাকে আমাকে কেন বারবার বলা হয়? এ দুনিয়ার মুসলমান, এত নসিহত করার পরে, এত কিছু করার পর এই দুনিয়ার মানুষেরা কিন্তু কখনো পর্যন্ত এই চিন্তা করে না যে আমি তো মরা লাগবে, অবশ্যই একদিন আমার মৃত্যু হবে। আল্লাহ পাক এজন্য বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক এজন্য বলে দিলেন, বান্দারে, এই দুনিয়ার থেকে মৃত্যু হওয়ার পর আমরা দুনিয়াতে মনে করি, আমার মনে হয় 10 তলা বিল্ডিং থাকলে আমি সফল কাম হয়ে যেতাম, সফলতা অর্জন করতাম। আপনি আমি মনে করি, আমার যদি
সরকারি চাকরি হতো, আজকে আপনি আমি মনে করতাম হয়তো বা আমার জন্য আজকে এরা দুনিয়ায় সফল কাম অর্জন করতে পারতাম। আপনি আমি হয়তো বা এমনও মনে করতে পারি যে দুনিয়ায় আজকে আমার যদি একটা গাড়ি থাকতো আমি মনে হয় সফলতা অর্জন করে ফেলতাম। কিন্তু আল্লাহ পাক বলতেছে মৃত্যুর পরে ওই ব্যক্তি সফল কাম হবে যেই ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর জান্নাতকে যে কামাই করতে পারছে। আল্লাহ পাক বলতেছেন ফাকাদ ফাযাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অবশ্যই মৃত্যুর পরে যেই ব্যক্তি জান্নাত কামাই করতে পারলো, যেই ব্যক্তি জান্নাতের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিতে পারলো। দুনিয়ার মুসলমান আপনি আমি আজকে দেখেছি যে হাদি নামের যে ছেলেটা মৃত্যুবরণ করেছে, সব মানুষ তার জন্য কিন্তু চোখের পানি ছেড়ে বলতেছে এই ছেলে এত ভালো ছিল, এত কিছু ছিল, দেশের জন্য জীবন দিল। আপনি আমি আজকে একটু চিন্তা করে দেখেন, আগামীকালও এমন সময়, তার আগের দিনও এমন সময় সে জীবিত অবস্থায় ছিল, আজকে কিন্তু কবরের ভিতরে রাখা হলো। দুনিয়ার মুসলমান একটু ভালো করে বোঝার জন্য আমার দিকে খেয়াল করবেন, ভালো করে বোঝার জন্য বলতেছি। দুনিয়ায় সব জায়গায় আমরা ওয়াজ এবং নসিহত শুনে থাকি। অনেক মানুষ আছে বাদাম খাওয়ার জন্য, অনেক মানুষ আছে ঘোরাফেরা করার জন্য। যুবক ভাইরা দোকানে গিয়ে সেখানে সমস্ত যে সমস্ত কাজ করা যায় না সেই সমস্ত কাজ করার জন্য ব্যস্ত থাকে। আসছি আমি মাহফিলে দিনের কাজ করার জন্য, দিনকে বোঝাবার জন্য, দিনকে শোনার জন্য। আর এই দিনকে যদি বোঝার জন্য এবং শোনার জন্য যদি আপনি আমি আজকের সময় না দিতে পারি, আগামীকাল এরকম পরিবেশ আপনি আমি চাইলেও করতে পারবো না। পারবো না? আল্লাহ পাক বলতেছেন এই জায়গায় যদি কোনো মানুষ এখানে বসে এবং এখানে বসেই চুপ করে বসে থাকবে, আমার কোনো কথা আপনি শ্রবণ করতেছেন না, মনে করেন চুপ করে বসে আছেন। আল্লাহ পাক বলেন যে এখানে বসে থাকার পর ৬০,০০০ বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই মাহফিলের ময়দানে বসলে আল্লাহ পাক সেই সওয়াব আপনার আমলনামায় দান করে দেয়। আল্লাহ পাক বলতেছেন এরপরে আরো সুবিধা দিয়ে দিলেন, যদি কোনো বান্দা এখানে বসার পর আশ্চর্য ঘটনা শোনার পর, কোন সাহাবায়ে কেরামের ঘটনা শোনার পর, সাহাবায়ে কেরামদের জীবনী শোনার পর, সাহাবায়ে কেরামদের সব কিছু শোনার পর যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার জবান দিয়ে যদি বের হয়, আল্লাহ পাক বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লাই তার নেকি দিয়া ভরপুর করে দেয়। যে দুনিয়ার মানুষেরা বোঝার জন্য বলতেছি, আমি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক বলেন জমিন আর আসমানের মাঝখানে যত ফাঁকা জায়গাগুলি আছে সব জায়গাগুলি যদি নেকি দিয়া ভরপুর করে দেওয়া হয়, আর এই ভরপুর করে দেওয়ার পর যদি কোনো বান্দার আমলনামায় ভরে দেওয়া হয়, লিখে দেওয়া হয়, ওই বান্দা যদি বলে যে আমি একবার সুবহানাল্লাহ বললে যদি तमाम দুনিয়ার ফাঁকা জায়গাগুলি, আসমান আর জমিনগুলো যদি সব নেকি দিয়া ভরপুর করে দেওয়া হয়, আমার তো আর নেকির প্রয়োজন নাই। আল্লাহ পাক পরবর্তী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন নেকিগুলা কত জায়গায় রাখবে? সেই জায়গা কোথায়? আল্লাহ পাক বলেন এই জায়গাগুলি দেখার জন্য আপনাকে আমাকে এই ৭তম আসমান আর জমিনের ভিতরে, এই পৃথিবীর উপরে গিয়ে সূর্যতে এখান থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে, এর উপরে আরেকটা জায়গা আছে, তার নাম হলো মহাকাশ, নাম বলা হয়, বিজ্ঞান বলতেছে ওইখানে যে জায়গাগুলি রাখা আছে, যে জায়গা শুধুমাত্র এই পৃথিবী না তাম পৃথিবীকে কয়েকশো কোটি 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 বার যদি দেওয়া হয়, ওই জায়গার এক বিন্দু পরিমাণ জায়গা কখনো পর্যন্ত ভরা যাবে না। আল্লাহ পাক এজন্য বললেন বান্দারে, তোমাকে আমি দুনিয়ায় দেওয়ার পর বান্দা যদি কখনো সুবহানাল্লাহ বলে, আর এই সুবহানাল্লাহ বলার দ্বারাই আমি আল্লাহ পাক আসমান আর জমিনকে যদি আমি ভরপুর নেকি দিয়া ভরপুর করে দিতে পারি, বান্দা তোমাকে যদি জাহান্নামে দেওয়ার আল্লাহ পাকের এত দরকার হতো, তাহলে বলতো না বান্দা এখানে এসে বসো, আলেমদের সোহবতে আসে, এখানে বসার পর তুমি জান্নাতে যাওয়ার জন্য একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারাই যদি আমি তামলাউল মিজান, আমার মিজানের পাল্লায় যদি আমার নেকি দিয়ে ভরপুর করে দেবে, সে রব্বুল আলামিনের দরবারে বলেন তো আপনার আমার সুবহানাল্লাহ বলা যাবে কি যাবে না? আল্লাহু আকবার বলা যাবে কি যাবে না?
দুনিয়ার মুসলমান একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামদেরকে বলতেছেন, সাহাবারা রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এই দোয়াটা সাহাবা একরামদেরকে বলতেছেন, সাহাবারা রে, তোমরা যদি কখনো বিপদে পড়ো, কখনো মুসিবতে পড়ো, ভালো করে বুঝবেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা ভালো করে খেয়াল করবেন। দুনিয়ায় বিপদে পড়লে আমি তো কান্নাকাটি শুরু করে দিই। রাসূলের একটা হাদিস অনুযায়ী বলতেছি, এই হাদিসের ভিতরে বিস্তারিত ঘটনা লেখা আছে এবং বিস্তারিত বলা আছে যে মানুষ ধৈর্যের পরিচয় যখন দিবে, আল্লাহ পাক তার জন্য এই দুনিয়াতে সর্বোত্তম ভালো জিনিস যে হারায়েছেন তার থেকে বেশি আপনার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দেয়। আল্লাহ পাক এজন্য বলতেছেন, সাহাবা একরামদেরকে বললেন, রাসূল আপনি জানায় দেন, যদি কোনো বান্দা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা, এই দোয়াটা যদি কোনো বান্দা বিপদে পড়ার পর, মনে করেন আপনার দোকানের ব্যবসায় আজকে লস হয়েছে, আপনার আজকে ক্ষেতের ভিতরে জমিতে ফসল হয় নাই, আপনার ধ্বংস হয়ে গেছে, আপনার চাকরিটা আজকে বিদায় হয়ে গেছে, আপনার কোনো মা অথবা বাবা কেউ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনার কখনো স্ত্রী হয়তো বা মারা গেছে, আপনার এই স্বামী অথবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কোন মানুষ যদি এই সময় বিপদের সময় যদি চিন্তা করে আর এই ধৈর্য সহকারে যদি রাসূল বলতেছেন এই দোয়া যদি কেউ পড়ে, আমি আল্লাহ পাক অবশ্যই ওই ব্যক্তির যেই জিনিসটা হারিয়েছে তার থেকে বেশি জিনিস আমি আল্লাহ পাক তাকে দান করে দিই। আল্লাহ পাক এজন্য রাসূলের মাধ্যমে জানানোর পর সাহাবা একরামদেরকে বললেন, সাহাবা একরাম, একজন সাহাবার নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে যখন যাওয়ার পর বাড়িতে গিয়ে বিবিকে বলতেছে, বিবি রে, আমার রাসূল আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দিয়েছে যেই জিনিস তুমি শিখলেও তোমার জিন্দেগিতে পরবর্তী কাজে লাগতে পারে। রাসূলের এই কথা শোনার পরে আবু সালামার স্ত্রী বলতেছেন, স্বামী গো আমার, আপনি আমাকে সেই জিনিসটা শিখিয়ে দেন। সেই ব্যক্তির কাছ থেকে যখন আবু সালামার স্ত্রীর নাম হলো উম্মে সালামা, উম্মে সালামা যখন এই জিনিসটা শিখলেন, শেখার পরে রাসূলের এই দোয়াটা যখন শেখার পরে মাঝে মাঝে যখন আমল করা হয়, মাঝে মাঝে যখন পড়া হয়, তখন ওই ব্যক্তি শুনে শুনে তখন মুখস্থ করে ফেলালেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে যুদ্ধে যাওয়ার পর আবু সালামার মৃত্যুবরণ হয়ে গেলেন। আবু সালামার দুইজন সন্তান ছিল ছোট ছোট, সেই দুইজন থাকা অবস্থায় আবু সালামার স্ত্রী আর আবু সালামা ৩-৪ জনের সংসারের থেকে আবু সালামা যুদ্ধের ময়দানে মারা গেলেন। মৃত্যুর পরে খবর এলো আবু সালামার স্ত্রীর কাছে, খবর এলো তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শোনার পর আবু সালামা স্ত্রী উম্মে সালামা কান্নাকাটি করেন নাই, তিনি চুপ করে বসে থাকলেন। চুপ করে ধৈর্য সহকারে বসে থাকার পর তিনি বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমাকে আপনি যে বিপদ দিয়েছেন, ওয়া আখলিফনি খায়রাম মিনহা। রব্বুল আলামিন, তোমার রাসূলের শিখানো দোয়া আমি সেই জিনিসটা তোমার মনে মনে তেলাওয়াত করলাম এবং ধৈর্য ধারণ করলাম। আল্লাহ তাআলা, আমার এই স্বামী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে থাকে ইসলামের জন্য, আর মৃত্যুবরণ করার পর অবশ্যই আমি জানি আল্লাহ পাক এর দ্বারাই আপনি ভালো কোনো জিনিস আমার জন্য রেখে দিয়েছেন। এর জন্য আপনি আমাকে ভালো জিনিস হয়তো বা রেখে দিয়েছেন, যার কারণে আবু সালামাকে আপনি দুনিয়ার থেকে নিয়ে গেলেন। উম্মে সালামা জীবন যাপন করতে যে বাড়িতে গার্জিয়ান না থাকে, আপনি একটু চিন্তা করেন সেই বাড়ির অবস্থাটা কত না করুণ অবস্থা হয়। ঠিক মতো খাবার জুটতেছে না, এমন সময় কষ্টের উপরে যখন চলার পরে উম্মে সালামা যখন এই কষ্টে জীবন যাপন করতেছে, এমন সময়
পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা ভালো করে বুঝবেন। আজকে আপনি আমি স্বামীর কাছে যদি সামান্যতম একটু খাবারে কোনো জিনিসে একটু কমতি হয়, আপনি স্বামীকে বলেন যে তোমার সংসারে এসে আমি জীবনে কিছু পাইলাম না, আপনি স্বামীকে অভিশপ্ত দিতে থাকেন। একটু যদি খাবারের কষ্ট হয়, একটু কাপড়ের কষ্ট হয়, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, যে ব্যক্তি সারাদিন পরিশ্রম করার পর আপনার জন্য, আপনার পরিবারের জন্য যেই ব্যক্তি কষ্ট করে, কোন স্বামী কি চায় যে আমার পরিবার খারাপ খাক? এই জিনিসটা কখনো চাই না। কিন্তু আপনি এটা না বুঝে স্বামীর সঙ্গে যখন তর্ক করেন, একটু ভালো করে বুঝবেন, উম্মে সালামার দিকে তাকাবেন। জান্নাতি মহিলা হতে গেলে কত কষ্ট করা লাগে, সামান্যতম একটু দিকে তাকাবেন। উম্মে সালামা, যখন তার স্ত্রীর নাম ছিল আবু সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। আহামরি যে বড় একজন জবরদস্ত সাহাবী ছিলেন। এই সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর উম্মে সালামার জীবন যাপন খুবই কষ্টে চলতেছে। বিশ্ব নবী হঠাৎ করে একদিন কেনা আবু সালামার বাড়ি যাওয়ার জন্য খোঁজ নিলেন, যে তার সন্তান এবং স্ত্রী কোন অবস্থায় আছে এটা জানার জন্য যখন খোঁজ নিতে যাবেন, জোহরের সময় নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ার পরে বিশ্ব নবী যখন আবু সালামার বাড়ির দিকে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে যাওয়ার পর দেখতেছেন আবু সালামার স্ত্রী উম্মে সালামা বারান্দায় বসে বুনতেছে, হাতে বোনা ব্যাগ বুনতেছে, এমন কষ্টে অবস্থায় বসে আছে। উম্মে সালামা যখন এই দেখলেন, দেখার পরে বিশ্ব নবী হেঁটে আসতেছে, এটা দেখার পরে উম্মে সালামা ঘরের ভিতরে ঢুকে গেলেন। যাওয়ার পরে বাহিরে একটা মাদুর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালাম দেওয়ার পর রাসূলকে বসতে বললেন। রাসূল যখন বসলেন, বসার পরে বলতেছে, উম্মে সালামা তোমার সংসারের অবস্থা এমন কেমন চলে? বান্দারে, তাকওয়া খালি খালি এমনি এমনি আসে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত পাওয়ার জন্য মানুষের কিন্তু চেষ্টা করা লাগে। আপনি আমি যদি আজকে সারা জীবন বলতে থাকি আমি আজকে মাহফিলে যাব, মাহফিলে যাব, বাড়িতে বসে বসে যদি আপনি বলেন মাহফিলে যাব, মুড়ির দোকানে বসে বসে যদি আপনি বলেন মাহফিলে যাব, কোনোদিন যাওয়া সম্ভব হবে না। কিন্তু আল্লাহ পাক বললেন যে আমি শুধু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বান্দার চেষ্টা থাকতে হবে, আমি আল্লাহ পাক হেদায়েত দেওয়ার জন্য আমি অবশ্যই বসে আছি। আবু সালামার স্ত্রী যখন উম্মে সালামা যখন রাসূলকে দেখলেন বসে আছে অবস্থায়, থাকার পরে বসে থাকার পরে রাসূল জিজ্ঞাসা করতেছে, উম্মে সালামা তোমার সন্তানদের অবস্থা কি একটু আমাকে জানাও, তোমার খাবার দাবারের সমস্যা কি একটু আমাকে জানাও। উম্মে সালামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দিন খুব কষ্টের উপরে পার হচ্ছে। যেই বাড়িতে গার্জিয়ান থাকে না, সেই বাড়িতে কত কষ্টের উপর দিয়ে আমার জীবন চলে, আপনি তো ভালো করে জানেন। বিশ্ব নবী বলতেছেন, উম্মে সালামা তুমি কি এই জনপদের ভিতরে তোমার যে বয়স আছে তোমাকে বিবাহ দেওয়া যায়, তুমি কি বিবাহের জন্য প্রস্তুত আছো নাকি? উম্মে সালামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জানি না তকদিরে কি আছে, এটা আমিও বলতে পারবো না। উম্মে সালামার এই কথা শোনার পর বিশ্ব নবী যখন সাহাবায়ে কেরামদের মাধ্যমে যখন এই কথা প্রচার করলেন, ওই সময় তৎকালীন সময় যারা বড় বড় ধনী লোক ছিল তারা পর্যন্ত উম্মে সালামার জন্য প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য। উম্মে সালামা কিন্তু রাজি হন নাই। তিনি শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের কাছে রাসূলের যে দোয়া শিখিয়ে দিয়েছিলেন, বলছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এই দোয়ার উপরে যখন আমল করলেন, বিশ্ব নবী পরের দিন আবার আসলেন। আসার পরে উম্মে সালামাকে বলতেছে, উম্মে সালামা আমি যদি তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন, উম্মে সালামা আমি যদি তোমাকে বিবাহ করতে যাই, তুমি কি বিবাহতে রাজি হবে? আপনার আমার সমাজের মেয়েরা সামনাসামনি বলে যায়, হ্যাঁ আমি তোমাকে রাজি আছি। অনেকে তো বলার প্রয়োজন মনে করে না, বাপ মারে বলার প্রয়োজন মনে করে না। আপনার আমার জন্য একটু বোঝার জন্য বুঝতেছি, দুনিয়ার মুসলমানেরা
উম্মে সালামা যখন এই কথা শুনলেন, কোনো কথা না বলে মাথা নিচু করে ঘরের ভিতরে বসে থাকলেন আর চিন্তা করলেন, রব্বুল আলামিন এই আরবের বুকে আমাকে কত ধনী লোকেরা বিবাহ করতে চায়, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে তুমি আমার কাছে পাঠিয়ে দিলে। এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ চেহারা, শ্রেষ্ঠ সৌন্দর্য রসুল ছাড়া আর কোনো মানুষ আছে নাকি? এই পৃথিবীতে রসুলের মতো চেহারা আর কারোর আছে নাকি? এই পৃথিবীতে রসুলের মতো নিষ্পাপ আর কেউ আছে নাকি? এই পৃথিবীতে রসুলের মতো আর কোনো মানুষ হতে পারে নাকি? আল্লাহ পাক এমন একজন ব্যক্তিকে উম্মে সালামার দরজায় পাঠায় দিয়ে বলতেছে, উম্মে সালামা, আমি যদি তোমাকে বিবাহের জন্য রাজি হই, তুমি কি রাজি হবে নাকি? উম্মে সালামা কিছু কথা না বলার পরে সব শুনলেন। শোনার পরে উম্মে সালামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে। বলতেছে, বলো। বলতেছে, আমার যে দুইটা সন্তান আছে, এই সন্তানের দায়িত্ব এবং এই সন্তানের পিতা হিসেবে আপনার কিন্তু স্বীকৃতি দিতে হবে। বিশ্বনবী বললেন যে আমি অবশ্যই দিতে রাজি আছি। এরপরে উম্মে সালামা বলতেছেন বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী যে ঋণগ্রস্ত থেকে গেছে, এই ঋণগুলাকে আপনার পরিশোধ করতে হবে। বিশ্বনবী বললেন যে আমি রাজি আছি। এরপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার যে জীর্ণ শীর্ণ ঘর আছে, এই ঘরের মেরামতে এবং সব কিছুর দায়িত্ব আপনি যেদিন আমাকে বিবাহ করবেন, ওই দিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনার বহন করতে হবে। বিশ্বনবী বললেন, আমি অবশ্যই তোমার এই বিবাহে রাজি আছি। দুনিয়ার মুসলমানেরা, সামান্য আমলের ব্যাপারে যদি আপনি আমি এইটা বুঝতে পারি যে উম্মে সালামার স্ত্রী মারা যাওয়ার পর, উম্মে সালামার স্বামী মারা যাওয়ার পরে যদি তার সমস্ত বড় বড় সাহাবা একরামরা যদি প্রস্তাব দেওয়ার পর সেই বিবাহে রাজি হন নাই, কারণ কি তারাও তো ভালো সাহাবী ছিল। কিন্তু আল্লাহ পাক এমন একটা কথা মানুষকে বোঝাবার জন্য বলতেছেন, বান্দারে, এই আমলটাও আপনাকে আমাকে করাবার জন্য বলতেছে। আজকে আপনার জমিতে ধান হয় নাই, আপনি এই ধৈর্য সহকারে দোয়া পড়েন, অবশ্যই আল্লাহ পাক আপনার রিজিকের ফয়সালা আর এক দিক থেকে করে দিবে। আপনার চাকরি চলে গেছে, আপনি এই আমল করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে বলতেছি, আপনারাও এই আমলটা করেন, অবশ্যই আপনি দেখবেন আল্লাহ পাক বরকত বাড়ায়া দিবে, চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি এই আমলটা করেন। আপনার স্বামী ভালো হয় না, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আমার স্বামীকে তুমি ভালো বানায়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, যেন আমাদের কথা মতো যেন আমাদের সব পরিবার যেন ইসলামী জিন্দেগিতে চলতে পারে। আল্লাহ পাক হয়তোবা আপনার দোয়া কবুল করার জন্য বসেই আছে। এই দুনিয়ার মানুষেরা যদি একটু ভালো করে বুঝি আপনি আর আমি, তাহলে এই দুনিয়াতে আপনার আমার জন্য আর মনে হয় অন্য কোনো জিনিস আপনার জন্য আর বলা লাগে না। আপনি আমি এই দুনিয়াতে সবসময়ের জন্য চিন্তা করি বড় লোক হবো কিভাবে। এই দুনিয়াতে সব সময়ের জন্য আপনি আমি চিন্তা করি আমার কিভাবে একটা গাড়ি হবে, আমার কিভাবে একটা বাড়ি হবে, আমি কিভাবে বড় লোক হব, এই সমাজে আমি কিভাবে বড় মাতব্বর হব। কিন্তু আপনি কিন্তু এই বড় লোক হওয়ার জন্য আল্লাহ পাক শিখাচ্ছেন, প্রতিদিন সকাল বেলায় যদি আপনি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে ধনী বানায়া দিবে। আপনি তো পড়তেই জানেন না, আপনি তো ফজরের সময় মসজিদেই আসেন না, আপনি তো শীতের সময় কষ্ট করে ঘুমায় থাকেন, কষ্ট 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 করতে করতে জীবনটা তো শেষ করে ফেলছেন, কিন্তু নামাজের জন্য কোনো কষ্ট করেন নাই। কষ্ট করতে করতে সব কিছু শেষ করে ফেলেছেন, কিন্তু একদিনও পর্যন্ত আপনি আমি ইসলামের জন্য কখনো কষ্ট করি নাই। বুকে হাত দিয়ে দেখেন আপনি আমি কখনো ইসলামের জন্য কতটুকু কষ্ট করছি। বিবির জন্য দৌড়াইতেছেন, সন্তানের জন্য দৌড়াইতেছেন, মৃত্যুর পরে এই সন্তান আপনাকে চেনে না। এই সন্তান একদিন 2 দিন কাঁদার পরে বাবারে পর্যন্ত চেনে না। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সন্তানে তাই পিতারে ভাত দেয় না, আর কোথায় মৃত্যু খাওয়ার পর আপনার আমার খবর নিবে। একটু চিন্তা করেন, আমার জীবন আমার মরণ, আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ, আমার
আমার জিন্দগি লা ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমি তো প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল তাই দয়াময় কবুল করো তাই দয়াময় কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আল্লাহ পাক এজন্য বান্দাকে বুঝাবার জন্য বারবার বলতেছে তোমার জীবন তোমার মরণ তোমার হায়াত তোমার জিন্দেগি সব কিছু আমি আল্লাহ পাক নিজ হাতে দিয়েছি, কিন্তু বান্দা তুমি আমার জন্য কতটুকু খরচ করেছো, কতটুকু খরচ করছো আমার জন্য। এ দুনিয়ার মুসলমানেরা কতটুকু খরচ করছে একটু চিন্তা করেন। সারাদিন আপনি 500 থেকে 700 টাকা ইনকাম করে থাকেন, যদি আপনি পরের জমিনে কিষেন দেন তাহলে আপনি 500 থেকে 700 টাকা ইনকাম করে থাকেন। সব টাকাগুলো নিয়ে বাজার করে নিয়ে বাড়িতে গিয়ে কিন্তু আপনি খাইতেছেন আল্লাহর জন্য কয় টাকা। শুক্রবারের দিন অনেক মানুষ আছে 5 টাকা 10 টাকা পর্যন্ত মসজিদেও দেয় না, দেয় না। আপনি আমি এই মাদ্রাসার জন্য কতটুকু দান করেছি একটু চিন্তা করেন। ছোট ছোট তালেবে ইলমরা ভোর রাতের বেলায় যখন কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য ওঠে, এই শীতের সময় মার কাছে থাকলে কত আদরে ঘুমাইতো। যেই বাচ্চা মার কাছে থাকলে আদরে ঘুমাইতো সেই বাচ্চা নিজে নিজে এখন মাদ্রাসায় ভোর বেলায় নিজের কাপড় চোপড় নিজে ঠিক করতেছে, নিজের খাবার নিজে মাখায়া গালে খাইতেছে, নিজের পোশাকগুলি নিজে ধুইতেছে, নিজের চলাফেরা সব কিছু নিজেই ব্যবহার করতেছে। বলেন তো এই বাচ্চা থাকার কথা ছিল মায়ের কাছে, কিন্তু সেই মার কাছে না থেকে কিন্তু আপনাদের কাছে থাকছে। এই বাচ্চারা যদি ছোট ছোট বেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য যদি মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, আপনি আমি পাড়া প্রতিবেশী হিসেবে আপনার বাড়ি যদি 2টা লাউ হয় অবশ্যই একটা মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করা। আপনার বাড়ি যদি 40 মণ ধান হয় আপনার উচিত হবে 1 মণ ধান মাদ্রাসায় দিয়ে দেওয়া। আপনার বাড়ি যদি সুপারি অথবা ইত্যাদি যত রকম ফসল আছে না কেন তার একটা অংশ, প্রতিটা জিনিসের অংশ মাদ্রাসায় দান করে দেওয়া, তাহলে আল্লাহর রাস্তায় দেওয়া হবে। আপনি আমি শুধু নিজে খাইলাম নিজে ভালো থাকলাম, এই ভালো থাকা ভালো না। এই ভালো থাকা কি ভালো না। বাচ্চা হারুন আর রশিদের নাম শুনছেন না আপনারা? বাচ্চা হারুন আর রশিদ নিজে নিজে একটা মসজিদ তৈরি করবে, এলাকার ভিতরে প্রচার করে দিলেন এই মসজিদে কেউ 1 টাকা দান করবা না। কয় টাকা? 1 টাকাও কেউ দান করবা না। আমি নিজ অর্থায়নে একটা মসজিদ তৈরি করব, এই কথা যখন বলে দিলেন কোন মানুষ কি আর দান করতে সাহস পাবে নাকি যে বাদশাহ বলেছে আমি নিজেই তৈরি করব। বাদশাহ হারুন আর রশিদ যখন মসজিদ তৈরি করার জন্য যখন কাজ শুরু করে দিলেন, কিন্তু উনি বাদশাহ হারুন আর রশিদ জানেন যে কোনো মানুষ যদি মসজিদ তৈরি করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা জান্নাত তৈরি করে রাখে, আপনার নামের উপরে একটা জান্নাত। কিন্তু মৃত্যুর পরে বাদশাহ হারুন আর রশিদ এই জাগানোর পরে ঘোষণা দিয়ে দিলেন যে আমি একটা মাদ্রাসা তৈরি মসজিদ তৈরি করব, এই মসজিদে কেউ 1 টাকা পর্যন্ত দান করবে না, আমি নিজ অর্থায়নে দান করব। তোমরা শুধু নামাজ পড়বে আর মসজিদে আসবে, এতটুকুই তোমাদের কাজ। বাদশাহ হারুন আর রশিদের এই কথা অনুযায়ী সমস্ত মানুষেরা কেউ আর দান করতে পারে নাই। কিন্তু বাদশাহ হারুন আর রশিদের এই মসজিদে
একজন রাজমিস্ত্রি তার একজন যুগালি ছিল, যেই যুগাইলে যখন মসজিদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কাজ করেছে। এই কাজ করার ভিতরে এই যুগাইলে যখন কাজ করতে করতে মসজিদ উৎপাদনের সময় হয়ে গেছে। ভালো করে বোঝার জন্য বলতেছি মুসলমান, এই ব্যক্তি যখন চিন্তা করেছে, বাদশা বলেছে 1 টাকাও দান করা যাবে না, আর যদি জানতে পারে আমি দান করেছি, আমার মনে আশা আছে যে আমি 10 টাকা দান করব, কিন্তু আমি আজকে দান করতে পারলাম না। যার কারণে এই যুগালের মনের ভিতরে খুব আক্ষেপ আর খুব নিপীড়ন ভাবে নিয়ে নিজের ভিতরে ঘুমাইতেছে। হঠাৎ করে একদিন কেনা বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখতেছে আমি মৃত্যুবরণ করেছি, মৃত্যুর পরে আমার জন্য যে জান্নাত তৈরি করা হয়েছে, একই রকম এই পাশে লেখা আছে বাচ্চা হারুন আর রশিদের নামে একটা জান্নাত লেখা আছে। আবার ওই বাড়ির অপোজিট সাইডে আর একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম লেখা রয়েছে আহমদ। একই রকম সেম বাড়ি, কিন্তু মৃত্যুর পরে উনি ঘুমের ভিতরে দেখতেছে যে আমার নামে একটা জান্নাত আছে, আবার আমার মসজিদে যেই কাজ করছে যুগাইলে তার নামেও কিভাবে একটা জান্নাত তৈরি হয়ে যায়। উনি হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন। পরের দিন সকালবেলায় বাচ্চা হারুন আর রশিদ সব মিস্ত্রিদেরকে, সব যুগাইলেদেরকে, সমস্ত মানুষদেরকে ডাকলেন। ডাকার পরে দাওয়াত খাওয়ানোর পরে জিজ্ঞাসা করলেন, এই লোকের ভিতরে আহমদ নামে যুগাইলে কেউ আসো নাকি? একজন হাত উঁচু করে বলতেছে, হুজুর আমি আছি। বলছে, তুমি আমার কাছে একটু আসো, তুমি মিটাও সকল যাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। যুগারে বলতেছে যে হুজুর আমি আছি। এমন একটা সময় তাকে ডেকে এনে ঘরের ভিতরে বলতেছে, তোমার নামে আমি ঘুমের ভিতরে দেখলাম আমার নামে যেইভাবে বাচ্চা হারুন আর রশিদ লেখে একটা জান্নাত তৈরি করা আছে, তোমার নামেও ঠিক জান্নাতের ভিতরে আমার বাড়ির সামনে আর একটা বাড়ি আছে, তার নাম হলো আহমদ লেখা রয়েছে, তোমার নাম। যুগালে বলতেছে, হুজুর আমি কথা বলতে আপনার সঙ্গে ভয় পাই, নির্ভয়ে বলবো কিনা এটা আপনি আমাকে বলে দেন। বলতেছে, নির্ভয়ে বলো। বলতেছে, আপনি যখন ঘোষণা করেছিলেন মসজিদ নির্মাণ করবেন আপনি, কিন্তু কোন মানুষ 1 টাকা পর্যন্ত দান করতে পারবে না, কেন দান করতে পারবে না? আপনি নসিহত করেছিলেন, বলেছিলেন কোন মানুষ যদি মসজিদ নির্মাণ করে, শুধু নির্মাণ না, মসজিদের জন্য যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে ঠিক একটি জান্নাত তৈরি করে দেয়। এই ওয়াজ শোনার পরে আমি আপনার কথা মতো, আমার তো তেমন কোনো কিছু টাকা পয়সা দেওয়ার মতো, মসজিদ বানানোর মতো সমর্থন নাই, কিন্তু আমার বাড়িতে নিজ পৈতৃক সম্পত্তির ভিতরে আমি একটা কুয়া খনন করেছিলাম। আর এই কুয়ার ভিতরে যখন খনন করতে করতে আপনার মসজিদে যেই পাথরগুলো লাগানো আছে, এই পাথরগুলো লাগানো অবস্থায় আমার ওই কুয়া খননের ভিতরে ঠিক একই রকম আমি 2টা পাথর পেয়েছিলাম। কয়টা পাথর? 2টা পাথর পাওয়ার পরে আমি বাড়িতে রেখে দেওয়ার পর আমি যখন এই পাথরগুলা কেউ যখন দেখে না, রাতের বেলায় সব মানুষগুলো যখন ঘুমায়া গেছে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলেছিলাম, রব্বুল আলামিন কেউ দেখে নাই, তুমি ছাড়া আর কেউ জানেও না। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায় আছে, এমন সময় আমি রব্বুল আলামিন তোমার ঘর নির্মাণের জন্য আমার তো অর্থ আপনি দেন নাই, কিন্তু আমার যে সম্পত্তি, আমার বাবার পৈতৃক সম্পত্তি ছিল, এই পৈতৃক সম্পত্তির ভিতরে দিয়ে আমি কুয়া খনন করে করে যেই জিনিস আমি বের করেছি, 2টা পাথর পেয়েছি। এই পাথরগুলো আমি মসজিদ নির্মাণের ভিতরে আজকে দিয়ে গেলাম। আয় আল্লাহ তাআলা, আপনি আজকে সাক্ষী থেকে দেন যে আমি রব্বুল আলামিন
আপনি আজকে সাক্ষী থেকে দেন, আমি জুগাইলে আহমদ যদি আজকে সামান্য 2টা পাথর দেওয়ার সমর্থ হয়েছে, তাই আজকে আমি আজকে এই পাথরের ভিতরে 2টা পাথর দিয়ে গেলাম। এ কথা বলে যখন রেখে আসছি, মসজিদ নির্মাণ হয়ে গেছে, পাথর দুটো কাজে লেগে গেছে। কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আহমদ দুনিয়াতে কি করে আসছো, আমার জন্য কি নিয়ে এসেছো, আমি আহমদ বলবো, রব্বুল আলামিন আমি তো কিছু আনতে পারি নাই, কিছু দিতেও পারি নাই। আজকে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনার ঘর নির্মাণ করার জন্য আমি আহমদ 2টা পাথর আমার সামর্থ্য অনুযায়ী আজকে আমি দান করে গেলাম। আজকে আপনি আমার এই 2টা পাথরের ওসিলায় আমার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ পাক তখন বলবেন, বান্দারে এই কথা জানার পরে হারুন আর রশিদ বললেন, দুনিয়ায় এমন মানুষ আছে আমি জানতে পারি যে আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচ করা হয়, আমি জেনে থাকি যে 100 টাকা দেওয়ার মতো সমতুল্য হয়। আমি যদি এই জন্য বললাম, মাদ্রাসার জন্য যত মানুষ যত আগায় আসবে, ওই বান্দার জন্য আল্লাহ পাক তার দরজাগুলো আলো খুলে দেয়। আহমদ নামের এই জুগাইরের যদি দরজা খুলে যায়, আমি মুসলমান হওয়া সত্ত্বেও আপনার আমার খুলবে না কেন? আপনার আমার খুলবে না কেন? আমি তো শেষ নবীর উম্মত। বিশ্ব নবী বলতেছেন, পৃথিবীতে যখন মানুষেরা যখন কিয়ামতের দিন হাইহাতা লা আদরি কেউ কাউকে চিনবে না, এমন সময় বিশ্ব নবী বলতেছেন, যে ব্যক্তি মাদ্রাসা এবং মসজিদকে যারা ভালোবেসেছিল, যেই ব্যক্তি মসজিদ এবং মাদ্রাসাকে ভালোবেসেছিল, কিয়ামতের দিন এই মসজিদ আর এই মাদ্রাসাগুলো তার জন্য জবান খুলে সাক্ষী দিবে। যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে, কোন পয়গম্বর কিয়ামতের দিন কথা বলার সুযোগ পাবে না, সাহস হবে না। শুধুমাত্র বিশ্ব নবী ছাড়া আর এই পৃথিবীতে কেউ কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ পাক বলতেছেন, ওই দিন কেনা এই মসজিদগুলা রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে আর বলবে, আল্লাহ এই দুনিয়াতে আমি কত কিছু করেছি তোমার বান্দাদের জন্য, কিন্তু আমার ঘরের জন্য তেমন কিছু কেউ করে নাই। যেই সমস্ত বান্দাগুলারা আজকে আমার জন্য খরচ করলো, আমার জন্য অর্থ ব্যয় করলো, ওই সমস্ত বান্দাগুলাকে আমি মসজিদ আজকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তোমার কাছ থেকে সরতে চাই না। আল্লাহ পাক এই বলার পরে, মসজিদের কথা শোনার পরে আল্লাহ পাক বান্দাদেরকে বলে দিবেন, বান্দাদের তোমাদেরকে মাফ করে দিলাম। মাফ করার পরে কিন্তু আমি জান্নাতে যেতে পারবো। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক এখানে বললেন, দুনিয়ার থেকে সবার মৃত্যুবরণ হবে। মৃত্যুর পরে কোন মানুষ কিন্তু এই দুনিয়াতে আর থাকা সম্ভব হবে না। আপনার আমার নিথুর দেহ পড়ে রবে। কোন মানুষ কিন্তু আপনাকে আমাকে বলবে না আজকে রেখে দাও। খুলনাতে আমি দেখেছি, আমি যে মাদ্রাসায় খুলনাতে পল্লী মঙ্গলে পড়াশোনা করতাম, এখানে মাদ্রাসার পাশে একটা বিল্ডিং ছিল, 3 তলা বিল্ডিং। বিল্ডিং এর ভিতরে একজন লোক ব্যাচেলার হিসেবে বসবাস করতো, মানে একা থাকতো। একা থাকা অবস্থায় মৃত্যুবরণ হয়ে গেছে। 2-3 দিন পর্যন্ত ঘর থেকে আর বের হয় নাই। এবার মানুষের লাশ পচে গেলে যেমন গন্ধ আসে, ঘর থেকে গন্ধ বের হচ্ছে। পাশের বাসার লোকজনেরা চিন্তা করতেছে যে আসলে কি না কি হয়ে গেল। ডাকতেছে, দরজার ভিতরে ধাক্কা দিতেছে, কেউ খুলতেছে না। হঠাৎ করে দরজা যখন ভিতরে দিয়ে দেওয়া, বুঝতে আর বাকি নাই, দরজা যখন ধাক্কা দিয়ে খুললেন, খোলার পরে দেখতেছে মানুষের লাশ মৃত্যুবরণ হওয়ার পর ফুলে গেছে, এমন অবস্থায় সেই ঘরের ভিতরে রেখেছে। দুনিয়ার মুসলমানেরা কিয়ামতের দিন মৃত্যুবরণ হয়ে যাওয়ার পর একটু ভালো করে বুঝেন, আমার লাশ কোথায় যাবে এটা আমিও জানি না। আমার লাশ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু আমি বসে থাকবো না, ঘুমায় থাকবো, এটা আমিও জানি না। কিন্তু যখন আপনার আমার জন্য যদি
যদি মৃত্যুর পরে আপনার লাশ যখন শোয়া রাখবে, দুনিয়ার সব মানুষ মনে করবে লাশ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার গার উপরে গরম পানি দিবে, কিন্তু গরম যদি একটু বেশি হয় আমার চামড়াটা পুড়তে লাগবে, কিন্তু আমি বলার শক্তি পাবো না। আমি মৃত্যুর পরে বলার শক্তি আমার থাকবে না। আমি শুয়ে থাকার পর দেখতে পাবো আমার মা কাঁদতেছে, আমার বাবা কাঁদতেছে, আমার সন্তান কাঁদতেছে, আমার বন্ধু বান্ধব কাঁদতেছে, সবাই আসছে, সব কিছু আমি অনুভব করতে পারবো, কিন্তু বলার সুযোগ থাকবে না, কিছু বলার থাকবে না। ওই দিনকে না আপনার আমার জন্য আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে ওরাই সফল কাম হবে যারা সফল কাম হয়েছে। একমাত্র দুনিয়াতে যারা সফল কাম অর্জন করেছে, এই দুনিয়ার থেকে যারা জান্নাতকে কামাই করে নিয়ে দুনিয়ার থেকে যারা গেছে তারাই শুধু সফল কাম। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে, এই দুনিয়াতে আপনি আমি যদি মনে করি আমার একটা গাড়ি হলে হয়তো বা আমি মনে হয় বড় লোক হয়ে যাব, সফলতা অর্জন করে ফেলছি, আমি মনে হয় ভালো কিছু করে ফেলছি, আমার 50 বিঘা জমি থাকলে হয়তো বা আমি ভালো কিছু করে ফেলছি, আমার বড় একটা চাকরি হলে হয়তো বা আমি ভালো কিছু করে ফেলছি, কিন্তু না না না, আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি সফল কাম অর্জন করেছে ওই ব্যক্তি দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নিয়ে গেছে। অবশ্যই এই দুনিয়ার থেকে আমাদেরকে জান্নাত কামাই যদি আপনি আমি না করতে পারি, সফলতা অবশ্যই আপনি আমি আদায় করতে পারিনি। যে হাদিস তেলাওয়াত করেছে, হাদিসের অর্থ হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই হাদিসের অর্থ হলো এমন যে দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো জায়গা কোনটা? মসজিদ। দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো জায়গা কোনটা? মসজিদ। আমরা মনে করি দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো জায়গা হলো দোকান পাশার। আজকে তাহলে দোকানে কেন এত লোক? আজকে কেন বাহিরে কেন এত লোক? তাহলে তো আজকে সব চাইতে যদি ভালো জায়গা হয় তাই এখানেই হচ্ছে জান্নাতের বাগান। রসুলের হাদিস অনুযায়ী, রসুল ঘোষণা দেওয়া অনুযায়ী যেই জায়গায় দিনের কথা হবে, যেই জায়গায় দিনের চর্চা হবে, ওটাই হলো জান্নাতের বাগান। তাহলে আপনি আমি যদি এইখানে যদি আজকে আপনার যদি সবচাইতে উত্তম জায়গা হয়, তাহলে আপনি আমি কেন দোকানে বসে বসে সেখানে সময়টা কাটায়া দেয়, বাড়িতে বসে বসে কেন কাটায়া দেয়? এজন্য মুসলমান বোঝার জন্য বলতেছি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কোনটা? বাজার। আজকে বাজারেই তো আমাদের সবকিছু, বাজারেই তো আমরা সবকিছু মনে করি। এজন্য ঈমান ও আমলকে মজবুত করার জন্য বললাম ভাইরা আমার, আমি গত বছর গেছিলাম হচ্ছে মাদারীপুর। সেখানে যাওয়ার পরে আমি দেখলাম রাত 10টায় যখন আমি উঠছি তখন দেখি একজন লোক এসে আমাকে বলতে, হুজুর আমার বাবার জন্য দোয়া করেন। আমি বললাম কি হয়েছে আপনার বাবার? বলে দীর্ঘ 1 বছর পর্যন্ত বিছানায় শুয়ে আছে, কিন্তু পেটের ভিতরে এপাশ থেকে ওপাশ দেখা যায় ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। আল্লাহ পাক যদি এইভাবে মানুষকে বাঁচায় রাখতে পারে, দুনিয়ার মানুষকে যদি এইভাবে বাঁচায় রাখতে পারে, আপনাকে আমাকে সুস্থতা দেওয়ার পর, নিয়ামত দেওয়ার পর আপনি আমি কেন আল্লাহ পাকের ইবাদত করব না? রাজশাহীতে সোনাখালী মসজিদ আছে, আপনারা নাম শুনেছেন। আমি ওইখানে যখন প্রোগ্রামে গেছিলাম, ওই সোনাখালী মসজিদের সামনে যখন দেখলাম বিশাল চত্বর, ঐতিহাসিক মসজিদ, হাজার হাজার আলেমদেরকে ওইখানে ফাঁসি দেওয়া হয়েছিল, সেইখানেও দেখে আমার মন চিন্তা করেছিলাম যে দুনিয়ায় ইসলাম আসার জন্য কত কষ্ট করেছে। আপনি আমি বাপ দাদার থেকে ইসলাম পেয়েছি, তাই আজকে আপনি আমি মুসলমান। বাপ যদি মুসলমান না থাকতো, সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে যুদ্ধ করে রক্ত ঝরিয়ে শহীদ হয়ে যাওয়ার পর তারা যদি ঈমান আনতে পারে, এত কষ্ট করে ইসলাম বুলন্দ করতে পারে, আপনি আমি যদি ওইভাবে জীবন দিয়ে কষ্ট করে যদি এই পর্যন্ত আসা লাগতো, ইমানদার বলে দাবি করার যোগ্যতা আমার আর আপনার ভিতরে থাকতো না। থাকতো নাকি? আল্লাহ পাক এজন্য দুনিয়ার মানুষকে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ পাক বললেন দুনিয়া থেকে মৃত্যু হওয়ার পর অবশ্যই তোমার এই দুনিয়া থেকে সফল কাম তারাই অর্জন করবে, কিয়ামতের দিন তারাই সফলতা দেখাবে যারা দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারছে। মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি যদি আজকে এই সফলতা অর্জন না করতে পারি, কিয়ামতের দিন জবাব দেব কি আল্লাহ তাআলার কাছে? এই চিন্তাটা একটু করেন। এই চিন্তাটা আপনাদের কাছে আজকে বলে গেলাম যে আমি যদি দুনিয়ার থেকে জান্নাত কামাই করে না যাইতে পারি, তা আমি দুনিয়ার থেকে জান্নাত পাবো কিভাবে? মৃত্যুর পরে কি নামাজ পড়া যাবে? মৃত্যুর পরে কি রোজা রাখা যাবে? মৃত্যুর পরে কি মসজিদে দান করা যাবে? আমার সন্তান দিবে কিনা জানি না। মৃত্যুর পরে কি আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবো? কিছুই পারবো না। কিন্তু এই জীবিত অবস্থায় যদি আমি এটা আদায় না করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কখনো কি করবে না, এই দুনিয়ার থেকে মুক্তি পাবো না, আখেরাতেও পাবো না, দুনিয়ায়ও পাবো না। এজন্য আমি যতটুকু কথা বলছি, এই কথা ভিতরে যদি কেউ বুঝে থাকে, কত মানুষ হতে পারে যে এই কথা শুনে তার আমল হয়েছে। আমি মসজিদে জুমার দিনে হজের আলোচনা করছিলাম। পরের বছর দুইজন এসে বলছে, হুজুর আমি এই বছর হজে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করেন। আপনার হজের কথা ফজিলত সম্পর্কে জানার পর আমার ভিতরে হৃদয় খুব আবেগ আসছে যে আমি এই টাকা দিয়ে কি করব? আমি মসজিদ থেকে আজকে আমি নিয়াত করি যে আগামীতে যেন আমি হজে যাইতে পারি। আপনি আমিও তো আজকে থেকে নিয়াত করতে পারি যে আজকে থেকে আমি দ্বীনের কাজ করব, আল্লাহ তাআলার কাজ করব, জান্নাত কামাই করার জন্য আমার পরিবারকে আমি উদ্বুদ্ধ করব। আপনার সন্তান স্কুলে যায় না, একদিন না গেলেই পিটান দেন আর বলেন কি যে তুই যদি স্কুলে না যাস তোর আজকে ভাত বন্ধ। কখনো তো বলেন না যে নামাজ পড়িস না আজকে তোর ভাত বন্ধ। বলছেন কোচিং এ যাস নাই তোর আজকে টাকা পয়সা সবকিছু বন্ধ, বাড়িতে ঢুকা বন্ধ। কখনো তো বলেন নাই তুই নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, তোর আজকে সবকিছু বন্ধ। তো সামান্য দুনিয়ার রোজা, দুনিয়ার কোচিং এ যায় নাই, দুনিয়ার বিদ্যা শিখতে, তার জন্য ভাত বন্ধ করে দিচ্ছি, বাড়িতে উঠা বন্ধ করে দিচ্ছি। যার অসীম সময় থাকতে হবে সেখানের জন্য আমি ভাতও বন্ধ করি নাই, বাড়িও বন্ধ করি নাই, কিছু বন্ধ করি নাই। আরো ঘুমাইতে বলছি, থাক করে ডাইকে না, ঠান্ডার সময় ওঠার দরকার নাই, ঘুমায় থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে এই দ্বীনি বোঝা বুঝ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।